আসলে তো আমাদের একটাই অভাব, যে অভাবের কারণে আজকে দুনিয়া ধরে জুলুম। নিজের মেয়ে বাবাকে ছাড়ে না, বাবা মেয়েকে ছাড়ে না, ছেলে বাবাকে অত্যাচার করে, ছেলে মেয়ে বাবা মাকে অত্যাচার করে, এমনকি নিজের হাতের ছুরি দিয়ে বাবাকে জন্মদাতা পিতাকে খুন করে। একটাই কারণ, জন্মের পর থেকে ইসলামের যে দিন শিক্ষা আছে এই শিক্ষাগুলো তাদের ভিতরে দেওয়া হয় নাই। কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই, তাওহীদ শিক্ষা দেওয়া হয় নাই, কালেমার তাৎপর্য বোঝানো হয় নাই, ইসলাম কি জিনিস এগুলো শিক্ষা দেওয়া হয় নাই। যদি শিক্ষা দিত তাহলে এত বড় কাজগুলো, এত বড় জুলুম করতো না। আমাদের উচিত এখান থেকে শিক্ষা নেওয়া, দিন ছেড়ে যদি বিপরীত অন্য লাইনে চলে যায় এইটা তার জন্য প্রাপ্ত। কারণ কিয়ামতের ময়দানে যে বাবা মা ছেলে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবে না, নামাজ পড়বে না, শিখতেই তো পারে নাই, কিভাবে তারা ইবাদত করবে? নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, ইবাদত করে নাই, কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, ওই তোরা ইবাদত কেন করস নাই বল? বলে আমরা তো দ্বীনি ইলমই জানি না। এলেম কাক কয়, আমল কাক কয়, ইসলাম কাক কয়, কালেমা তাওহীদ এগুলো তো আমার বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই। ওই বাবা মাকে ডাক দেওয়া হবে, জমিনে তাদেরকে নিক্ষেপ করিয়া ছোঁয়া দেওয়া হবে, ওই সন্তানদেরকে বলা হবে আজকে তোর বাবা মা তাওহীদ শিক্ষা ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে ওই বাবা মার পিঠের উপর উঠিয়া পা দিয়ে পিষে পিষে ফেলো। এই জুলুম থেকে দুনিয়াতেও জুলুম, আখেরাতেও জুলুম। আখেরাতেও সন্তান আপনার নামে নালিশ করবে। এই জন্য দুনিয়ার বাড়িতে সর্বপ্রথম নিজের মেয়েকে, নিজের ছেলেকে আপাতত দ্বীনি শিক্ষা সর্বপ্রথম দেন।